হাই স্কোরিং না হলেও খেলাটা জমবে। মোবাইল ফোনটা একটু বন্ধ করে রাখতে। বিপিএল এ আমার মনে হয় না প্রত্যেকটা টিমে 5টা কোয়ালিটি অফ বোলার থাকে, তো যে কারণে আমরা 2-1টা বোলারকে ইউটিলাইজ করলে রানটা বেড়ে যায়। বাট ন্যাশনাল টিম ডিফারেন্ট জায়গা, আপনার প্রত্যেকটা টিমে 5-6টা ভালো কোয়ালিটি বোলার থাকে। তো আমার মনে হয় হাই স্কোরিং না হলেও খেলাটা জমবে খুব। আমার কাছে মনে হয় বোথ সাইডই ইভেন্ট থাকবে। পাকিস্তানে ইউএস খেলতে যাই সেম চিন্তাধারা ছিল যে আমরা জেতার জন্য খেলবো। আনফর্চুনেটলি আমরা জিততে পারিনি, কিছু মিস্টেক করেছিলাম যে জন্য আমরা রেজাল্ট করতে পারিনি। বাট আমার মনে হয় আমরা শ্রীলঙ্কা সিরিজটা ওভারঅল ফার্স্ট ম্যাচ হারার পরে আমরা ভালো মতনই কাম ব্যাক করেছি। অবশ্যই আমাদের প্রত্যেকটা প্লেয়ারের ভেতরেই কনফিডেন্স সে গ্রো আপ করেছে, বাট অ্যাট দ্য সেম টাইম ডিফারেন্ট কন্ডিশন, ডিফারেন্ট টিম, ডিফারেন্ট বল অ্যান্ড ব্যাট গেম। সো আমার কাছে মনে হয় যে পার্টিকুলারলি আপনার ওই দিনে আবার ওইভাবে গুড ক্রিকেট খেলতে হবে। কনফিডেন্স লেভেল আপনাকে সাহায্য করবে, বাট অ্যাট দ্য সেম টাইম আপনার কনসেন্ট্রেট লেভেল কেমন আছে ওই জায়গাটা ধরে রাখার জন্য আমার মনে হয় ওইটা বেশি জরুরি হবে সামনের ম্যাচের জন্য। ডেফিনেটলি যে কোনো টিমকে বিট করার মতো মেন্টালিটি আমাদের আছে এবং আমরা সেই চেষ্টাই করবো। বাট পার্টিকুলার ওই দিনটাতে আপনাকে ভালো ক্রিকেট খেলতে হবে, তার মানে এই না যে হোম কন্ডিশন বলে যে আমরাই বেটার ক্রিকেট খেলবো তা না। আগেও বলেছি পাকিস্তান গুড সাইড এবং তারা ম্যাক্সিমাম প্লেয়ারই এই বিপিএলে খেলে থাকে, সো তারাও সেই কন্ডিশনটা সম্বন্ধে জানে। আমরা চেষ্টা করবো আমাদের ভালো ক্রিকেটটা খেলার।